ভোটকেন্দ্র দখল ভোট চুরির চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে, নাহিদ ইসলাম। জাবের গুলিবিদ্ধ দাবি। ইনকিলাব মঞ্চের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবটি বিএনপি সবার আগে দেয়, তারেক রহমান। নাসিরুদ্দিনের ৮ দফা ইশতেহারেতে কি আছে? ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যদি ভোটকেন্দ্র দখল বা ভোট চুরির চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ফ্যাসিস্টদের মতোই। তিনি সতর্ক করে বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি এমন কোনো চেষ্টা হলে দেশে আবারও ৫ আগস্টের মতো গণ-অভ্যুত্থান ঘটবে। শুক্রবার দুপুরে সাভারে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আপনারা যদি আমাদের বিরুদ্ধেও ভোট দেন তবু আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। তার ভাষায় ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ আর কোনো নতুন জালিমের আবির্ভাব দেখতে চায় না। কিন্তু নতুন করে চাঁদাবাজিজমি দখল নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে কিছু গোষ্ঠী আবারও জালিম হিসেবে আত্মপ্রকাশ করেছে। নাহিদ ইসলাম দাবি করেন, সারা দেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ পরিবর্তন, সংস্কার ও ইনসাফ চায়। তিনি বলেন, যদি আবার ঋণখেলাপি ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা সংসদে যায় তাহলে দেশের কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। তার মতে এবারের নির্বাচন হচ্ছে পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে ঢাকা থেকে এবং বাংলাদেশ পরিচালনা করবে এ দেশের জনগণ। দিল্লির তাবেদারির রাজনীতি এ দেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। রাজধানীতে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ ৩০ জনের বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, আবদুল্লাহ আল জাবের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং রাকসুর জিএস সালাহুদ্দিন আম্মার ও রয়েছেন। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। সংগঠনটি আহতদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও তোলে। সংঘর্ষের পর ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি চেয়ারম্যান তারিক রহমান জানিয়েছেন, জুলাই সনদের বহু গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে অন্যতম হল, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই প্রস্তাবনা বিএনপি প্রথম উত্থাপন করেছিল বলে দাবি করেন তিনি। শুক্রবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদ এবং দলের ৩১ দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক সংস্কার জরুরি এবং সংস্কার কমিশনে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার বড় একটি অংশ বিএনপি বহু আগেই জাতির সামনে তুলে ধরেছিল। তার ভাষায়, প্রায় ২ থেকে আড়াই বছর আগেই আমরা এসব প্রস্তাব দিয়েছি। তারেক রহমান জানান, বিএনপির ৩১ দফা বা ২০৩০ ভিশন ঘোষণার সময় জুলাই সনদের বিষয়টি ছিল না। তবে জাতীয় স্বার্থে একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে এখন তা ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে সামনে আনা হয়েছে। তিনি বলেন, জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে জুলাই সনদ ও ৩১ দফা একে অপরের পরিপূরক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায়
অ্যান্টি করাপশন কমিশন দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের প্রথম দফায় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগের মাধ্যমে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার আদায়ই হবে তার প্রধান অগ্রাধিকার। দ্বিতীয় দফায় ঢাকা-৮ এলাকাকে চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মাদক দমন, সিসিটিভি নজরদারি, জোরদার নারী ও শিশুদের নিরাপত্তা এবং অবৈধ দখল উচ্ছেদের কথা উল্লেখ করা হয়। তৃতীয় দফায় সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করা, বেসরকারি হাসপাতালের ফি নিয়ন্ত্রণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। চতুর্থ দফায় বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, র্যাগিং ও সহিংসতা নির্মূল এবং প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রথমে গণভোটে হ্যাঁ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শাফিকুর রহমান। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন কোনো একটি দলের জন্য নয়, এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। তার ভাষায়, বিগত সময়ে দেশে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নতুন সরকার গঠিত হলে এসব অনিয়ম নির্মূল করা হবে এবং সরকারি অর্থ পাচার বন্ধ করা হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে এবং দেশের সবচেয়ে বঞ্চিত ও নির্যাতিত এলাকাগুলোতে উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে। নদী ভাঙন, বঞ্চনা ও সামাজিক সমস্যার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব সংকট নিরসনে কার্যকর সরকারি উদ্যোগ নেওয়া হবে। অপরাধমূলক কর্মকাণ্ড, মিথ্যা মামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। সমাবেশে তিনি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করার অঙ্গীকার করেন এবং ন্যায় ও সমতার ভিত্তিতে দেশের সব অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জনসভা শেষে ডা. শফিকুর রহমান জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।